ট্যানটানা! আজকে রেসিপি পনির পোস্ত। তার জন্য আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি আর পনিরটাকেও পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটার জন্য মশলা রেডি করব। দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, আদা আর কিছু পরিমাণ রসুন, দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে বেশিও দিতে পারো। আমি এটাকে একসঙ্গে গ্রেট করে নেব। আমার গ্রেট কমপ্লিট। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু পরিমাণ তেল। কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি এগুলোকে উঠিয়ে দিয়ে দেবো এখানে ওই কেটে রাখা পনিরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। খেয়াল রাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আমার পনির ভাজা কমপ্লিট। এবার তেলের মধ্যে দিয়ে দিব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গ্রেট করে রাখা মশলা। এটাকে কিছুক্ষণ একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এরকম করে কষিয়ে ফ্রাই করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি রেডি করে নেব পোস্ত, শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ কাজু। গ্রেট কমপ্লিট। কালারটা এত সুন্দর এসেছিল। তারপর এটাকে আমি দিয়ে দেব ওই সেম মশলার মধ্যে। এবার এটাকেও ভালো করে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আমার তরকারি প্রায় কমপ্লিট। এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে নেব। তার কিছুক্ষণ পর একটি পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম পনির পোস্ত রেডি।